কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সমগ্র দেশ। মঙ্গলবার ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। সশরীরে এই আন্দোলনে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটা আন্দোলন নিয়ে সরব হয়েছেন ক্রিকেটের তারকারাও। একের পর এক মুখ খুলতে শুরু করেছেন তামিম মিরাজরা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন লিটন দাস। লিটন দাস লিখেছেন, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার। বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। তামিম ইকবাল আরও লিখেছেন, কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। আমরা তো জানাজা শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, ক্যাম্পাস থেকে আমরা বের হয়ে যাবো না, তারা পিছন থেকে ককটেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ার শেল মেরেছে। এগুলোর কারণ কি? মানে তারা প্রশাসন যদি সহযোগিতা না করতে চায় তাহলে কিভাবে শান্তিপূর্ণ থাকবে? কোটা ইস্যুতে বুধবার ১৭ জুলাই সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলিট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী। নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেন, আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব হয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, কিছু না, ঘৃণা। এর আগে তার বিশ্বকাপজয়ী দলের ২ সদস্য তাওহিদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সবকিছুর সমাধান হোক। তবে কোটা আন্দোলন নিয়ে এখনও মুখ খোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ফজবির তাজ, এটিএন বাংলা।